হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ঝরঝর করে ইংরেজি রিডিং করতে পারি, সেই সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখব গ্রামার, টেন্স সবকিছু। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। Mobile phone is the most common means of communication. এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভাব থাকে, সাবজেক্টের পরে একটাই ভাব থাকবে। সে এম থাক, ইজ থাক, হ্যাভ থাক, হ্যাজ থাক, ডু থাক, ডাজ থাক, একটাই থাকবে। এখানে খেয়াল করে একটা মাত্র ভাব আছে। তো এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে সাধারণত ছ থাকে না, কোনো কোনো জায়গায় থাকতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে থাকবে না। ঠিক আছে। মোবাইল ফোন ইজ দ্য মোস্ট, মোবাইল ফোন হচ্ছে, ইজ মানে হচ্ছে, দ্য মোস্ট সবচেয়ে, আমাদের মোস্ট মানে সবচেয়ে, কমন মানে সাধারণ, মিনস মানে উপায় বা পথ, অফ কমিউনিকেশন মানে মোবাইল ফোন হচ্ছে কি যোগাযোগের, কমিউনিকেশন মানে যোগাযোগ। এর বললাম না, এর জন্য আমরা অফ প্রিপজিশন ব্যবহার করেছি। তাহলে মোবাইল ফোন হচ্ছে যোগাযোগের সবচেয়ে সাধারণ মাধ্যম। যোগাযোগ এর হওয়ার জন্য অফ ব্যবহার করলাম আমরা, এটা সাধারণ একটা মাধ্যম। আর কি, এটি একটি তারবিহীন যন্ত্র, এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে এখানে এটি একটি তারবিহীন যন্ত্র, ইংরেজি কি হবে? তাহলে ইট মানে এটা, ইজ মানে হয়, মানে একটা, ওয়্যারলেস মানে তারবিহীন, ওয়্যার মানে তার কিন্তু, আর লেস মানে বিহীন, ডিভাইস মানে যন্ত্র। এটি একটি তারবিহীন যন্ত্র। ইট ইজ আ ওয়্যারলেস ডিভাইস, এটি একটি তারবিহীন যন্ত্র। তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এরপর এটা তাই, এটি রেডিওর মাধ্যমে কাজ করে। বন্ধুরা, এখানে খেয়াল করুন, এই যে করের সঙ্গে ছ নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমি আগেই বললাম যে প্রেজেন্ট সিম্পল টেন্সটা এমন বা ইনডেফিনিট টেন্সটা এমন যে সেখানে ক্রিয়াপদের সঙ্গে সাধারণত ছ থাকে না। তাহলে ইট মানে এটা, কাজ করে ইংরেজি কি ওয়ার্ক। কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ করব। এখন থার্ড পারসন কোনটা? আই, উই, ইউ, এই তিনটা বাদ দিয়ে পৃথিবীর সব কিছু থার্ড পারসন। সেটা যদি একজন হয় বা একটা হয়, তাহলে অবশ্যই আমাকে ভার্বের সঙ্গে এস বা ইয়া যোগ করতে। ইট কিন্তু একটাকে আমরা ইট বলতে কি ইহা বা এটি বুঝি, যেটা একটা অর্থ নির্দেশ করে। ইট ওয়ার্কস, এটা কাজ করে, বাই রেডিও মানে রেডিওর মাধ্যমে, রেডিওর মাধ্যমে এটা কাজ করে। তাহলে ইট ওয়ার্কস বাই রেডিও, এটা রেডিওর মাধ্যমে কাজ করে। আর কি, এটি সমগ্র বিশ্বকে একটা ছোট গ্রামে রূপান্তর করেছে, ছ আছে, এটা করেছে মানে করা হয়ে গেছে। যে কাজ করা কমপ্লিট তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট, তাহলে ইট মানে এটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বাই হ্যাজ বসে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আগে বললাম ওই যে আই, উই, ইউ বাদ দিয়ে সব থার্ড পারসন, সেটা যদি একজন হয় তাহলে অবশ্যই এখানে হ্যাজ বলবে। ইট হ্যাজ মেড, এটা করেছে, হ্যাভ হ্যাজ এর পরে ভি3 বসে পারফেক্ট টেন্সে। তাহলে ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ড মানে সমগ্র বিশ্বকে করেছে, আই স্মল ভিলেজ, এটা ছোট গ্রাম। সমগ্র বিশ্বকে একটা ছোট গ্রাম বানিয়ে দিয়েছে, ছোট গ্রামে রূপান্তর করেছে। ইংরেজি কি ইট হ্যাজ মেড দ্য হোল ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বকে আ স্মল ভিলেজ, একটা ছোট গ্রামে পরিণত করেছে, তাই না? এরপরে কি, এটি সেকেন্ডের মধ্যে যে কারোর সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে। তাহলে এটি ইংরেজি কি ইট। তাহলে ইট আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর যোগ হবে, তাই না? করে, এর সঙ্গে ছ নেই, ছ না থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে ইট হেল্পস, এটা সাহায্য করে, আস আমাদেরকে, ঠিক কমিউনিকেট যোগাযোগ করতে, কমিউনিকেট মানে যোগাযোগ করা, আর ঠিক কমিউনিকেট মানে যোগাযোগ করতে। কার সঙ্গে? উইথ মানে সঙ্গে, অ্যানিওয়ান মানে যা, যে কারোর সঙ্গে, উইদিন সেকেন্ডস মানে সেকেন্ডের মধ্যে। তাহলে কি হচ্ছে, ইট হেল্পস আস ঠিক কমিউনিকেট, এটা যোগাযোগ করতে আমাদের সাহায্য করে, উইথ এনিওয়ান যে কারোর সঙ্গে, উইদিন সেকেন্ডস সেকেন্ডের মধ্যে, তাই না? এরপরে কি, এটি আবহাওয়ার পূর্বাভাস, চিকিৎসা সেবা, পুলিশের সহায়তা, ব্যাংকিং, অর্থ লেনদেন, শেয়ার মার্কেট, অনলাইন শিক্ষা, সর্বশেষ সংবাদ, আরও অনেক কিছুর জন্য ব্যবহৃত হয়। মানে এই কাজগুলোর জন্য মোবাইল ফোন ব্যবহার করা হয়ে থাকে, এটা আমরা জানি। তো ইট ইজ অলসো ইউজড, এটাকে আরও ব্যবহার করা হয়। বন্ধুরা, এই ইজ সহ যখন ভি3 থাকবে এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। যে কাজ নিজে না হয় অপরের দ্বারা হয় তখন বলা হয় প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে যদি প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল টেন্স হয়, তাহলে এম ইজ আর বসে এবং ভি3 হয়। ইট ইজ অলসো ইউজড, এটাকে আরও ব্যবহার করা হয় ফর ওয়েদার ফরকাস্ট মানে আবহাওয়ার পূর্বাভাস, মেডিকেল সার্ভিস মানে আমরা জানি স্বাস্থ্য সেবা, পুলিশ হেল্প পুলিশের সহায়তা, ব্যাংকিং ব্যাংকিংয়ের জন্য, মানি ট্রান্সঅ্যাকশন অর্থ লেনদেনের জন্য, শেয়ার মার্কেটের জন্য, অনলাইন এডুকেশন অনলাইন শিক্ষার জন্য, লেটেস্ট নিউজ সর্বশেষ সংবাদের জন্য, অ্যান্ড সো ফোর্থ আর অনেক কিছুর জন্য।
অ্যান্ড সো ফোর্থ মানে আরো অনেক কিছুর জন্য, এটা বলা হয় শেষের দিকে এসে। সব মানে একটা বাক্যের শেষের দিকে লিখতে হয়। আমরা অনেক সময় এটসেট্রা লিখে থাকি, সবসময় এটসেট্রা বলতে ভালো লাগবে না, আমরা মাঝে মাঝে বলবো অ্যান্ড সো ফোর্থ। তাহলে অ্যান্ড সো ফোর্থ, আবার দেখি ইত্যাদি বলা যেতে পারে। ইট ইজ অলসো ইউজড ফর, বাক্যটা পুরোপুরি বলছি ইংরেজিতে, ইট ইজ অলসো ইউজড ফর ওয়েদার ফরকাস্ট, মেডিকেল সার্ভিস, পুলিশ হেল্প, ব্যাংকিং, মানি ট্রানজাকশন, শেয়ার মার্কেট, অনলাইন এডুকেশন, লেটেস্ট নিউজ অ্যান্ড সো ফোর্থ। এরপরে বাক্যটা দেখব, বলছে যে এটি ডাক্তার, ব্যবসায়ী, কৃষক, উচ্চপদস্থ কর্মকর্তা, চাকরিজীবী, ছাত্রের জন্য খুব উপকারী। ইট মানে এটি, ইজ মানে হয়, ভেরি মানে খুবই, ইউজফুল মানে উপকারী, কার জন্য? ফর মানে জন্য। ডক্টরস, আমেরিকান প্রনাউন্সিয়েশন ডক্টরস, বিজনেসম্যান, ব্যবসায়ীদের জন্য, ফার্মার্স, কৃষকদের জন্য, টিচার্স, শিক্ষকদের জন্য, হাই অফিশিয়ালস, উচ্চারণে কিন্তু অফিশিয়ালস, অফিশিয়াল এরকম না, আ সাউন্ড হবে অফিশিয়ালের ক্ষেত্রে। হাই অফিশিয়ালস, উচ্চপদস্থ কর্মচারীদের জন্য, সার্ভিস হোল্ডার্স, যারা চাকরিজীবী আছে তাদের জন্য, অ্যান্ড স্টুডেন্টস, এবং ছাত্রদের জন্য। It is very useful for doctors, businessmen, farmers, teachers, high officials, service holders and students. তাই না? এরপরে কি? আমরা এর মাধ্যমে ইমেল পাঠাতে পারি। আমরা ইংরেজি উই ক্যান মানে পারা, তাহলে উই ক্যান সেন্ড, আমরা পাঠাতে পারি ইমেল পাঠাতে পারি ওভার ইট এর মাধ্যমে। ওভার ইট মানে এর মাধ্যমে। তাহলে এর দ্বারা আমরা কি করতে পারি? ইমেল পাঠাতে পারি। আমরা জানি যে মোবাইল ফোনে কিন্তু ইমেল পাঠানো যায়। তো উই ক্যান সেন্ড ইমেলস ওভার ইট, আমরা এর মাধ্যমে কি পাঠাতে পারি? ইমেল পাঠাতে পারি। আর কি বলছে যে আমরা এর মাধ্যমে ইন্টারনেট চালাতে পারি। আমরা তো জানি যে মোবাইল ফোনে আমরা অনেক তাই না ইন্টারনেট ইউজ হয়। তাহলে উই ক্যান আমরা ব্রাউজ ইন্টারনেট চালাতে পারি। ব্রাউজ মানে ইন্টারনেট চালানো, অন ইট এতে করে। বন্ধুরা মোবাইল ফোনে এই সাধারণত দেখা যায় যন্ত্র হওয়ার কারণে অন ইট বলি আমরা, ইন ইট বলতে পারি না আমরা। উই ক্যান ব্রাউজ ইন্টারনেট অন ইট, আমরা এটি কি করি আমরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করি। আর কি এটি বিনোদনের উৎস, তাহলে ইট মানে এটি, ইজ মানে হয়, আ গ্রেট সোর্স একটা বড় উৎস, অফ এন্টারটেইনমেন্ট বিনোদন, টু মানে ও, এই যে ও আছে না ওর জন্য। ইট ইজ আ গ্রেট সোর্স অফ এন্টারটেইনমেন্ট টু, এটা বিনোদনেরও একটা বড় উৎস। ইট ইজ আ গ্রেট সোর্স অফ এন্টারটেইনমেন্ট টু, আমেরিকান প্রনাউন্সিয়েশন এন্টারটেইনমেন্ট। এরপর কি আছে? কন্টেন্টস মানে ধারণ করা বা থাকা। ইট কন্টেন্টস এর থাকে এফএম রেডিও, মিউজিক, ভিডিও, গেম ফাংশনস এবং গেম খেলার ফাংশন সমূহ। এবারে তাহলে কি? ইট কন্টেন্টস এর থাকে এফএম রেডিও, মিউজিক, ভিডিও এন্ড গেম ফাংশনস। এরপর কি? আজকাল বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মোবাইল ফোন ব্যবহার করা হয়। তাহলে কি হলো? নাও আর ডেজ, আজকাল কি করা হলো? মোবাইল ফোন ইজ ইউজ ব্যবহার করা হয়, ফর মানে জন্য, এটা প্রিপজিশন ভার্ব থাকলে আইন যোগ হবে, ফর পেইং মানে প্রদানের জন্য, ইলেকট্রিক বিলস বিদ্যুৎ বিল প্রদানের জন্য মোবাইল ফোন ব্যবহার করা হয়। তাহলে কি হলো? নাও আর ডেজ আজকাল মোবাইল ফোন ইজ ইউজড, এটাও প্যাসিভ হয়ে যা আছে এই জন্য ইজ ইউজড হলো, এবং প্যাসিভ ভয়েস এমই হচ্ছে বিভাব লাগবে, ভি3 লাগবে, এম ইজ দ্য প্রেজেন্ট সিম্পল টেন্সে। ইজ ইউজড ব্যবহার করা হয় ফর পেইং প্রদানের জন্য, ইলেকট্রিক বিলস বিদ্যুৎ বিল প্রদানের জন্য। আর কি? পাবলিক পরীক্ষার ফলাফল এতে প্রকাশ করা হয়। রেজাল্টস অফ পাবলিক এক্সামিনেশনস, আমেরিকান প্রনাউন্সিয়েশন এক্সামিনেশনস, the results of public examinations are published প্রকাশ করা হয়, এটাও প্যাসিভ ভয়েস, বিভাব লাগবে am is are এবং v3। আর পাবলিশড প্রকাশ করা হয় ওভার ইট এর মাধ্যমে। the results of public examinations are published on it, over it এর মাধ্যমে প্রকাশ করা হয়। আর কি বলছে যে মোবাইল ফোন অপারেটর গুলো এর মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে থাকে, আমরা জানি এটা। বন্ধুরা অনেক বাংলা বানান ভুল আছে, এর জন্য আমি দুঃখিত, আমাদের ইংরেজিতে মূল দিকে খেয়াল করবেন, দ্রুত লেখা হয়েছে আর কি। The mobile phone operators, মোবাইল ফোন চালকগুলো, প্রদান করে মেডিকেয়ার চিকিৎসা সেবা ওভার ইট এর মাধ্যমে। অনেক দেশে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাহলে কি হলো? The mobile phone operators provide মানে প্রদান করে মেডিকেয়ার ওভার ইট, এতে করে চিকিৎসা সেবা এর মাধ্যমে প্রদান করে থাকে। আর কি এতে সহজে সংবাদ পাওয়া যায়। তা নিউজ ইজ সহজে যা পাওয়া যায় ইংরেজিতে বলি আমরা অ্যাভেলেবল, নিউজ ইজ অ্যাভেলেবল অন ইট, এতে সহজে সংবাদ পাওয়া যায়। আর কি এর কিছু খারাপ দিকও আছে, মোবাইল ফোনের কিন্তু অনেক খারাপ দিক আছে। তার মধ্যে কি? মোবাইল ফোন হ্যাজ মানে আছে, সাম কিছু, ডিমেরিটস কিছু খারাপ দিক, টু ও। মেরিটস মানে ভালো দিক আর ডিমেরিটস মানে খারাপ দিক। তাহলে মোবাইল ফোন হ্যাজ সাম ডিমেরিটস টু, এর কিছু ত্রুটি বা খারাপ দিকও আছে। কিরকম? ম্যানি অনেকে ইউজ ব্যবহার করে মোবাইল ফোনস, এই যে
মোবাইল ফোনগুলো হচ্ছে এনজয় উপভোগ করতে নেকেড ভিডিওস অন ইট, এতে নগ্ন ছবি বা ভিডিও দেখতেও কিন্তু অনেকে ব্যবহার করে। তাহলে মেনি ইউজ মোবাইল ফোনস টু এনজয় নেকেড ভিডিওস অন ইট, এতে অনেকেই কি করে নগ্ন ছবি মোবাইল ফোনে দেখতে মোবাইল ফোনকে ব্যবহার করে। আর কি এর ফলে তারা বিপদে যাচ্ছে, এর ফলে কি অ্যাজ এ রেজাল্ট তারা যাচ্ছে, দে আর গোয়িং মানে যাচ্ছে, কোথায় যাচ্ছে, অ্যাস্ট্রে মানে বিপদে, দে আর গোয়িং অ্যাস্ট্রে, গো অ্যাস্ট্রে মানে বিপদে যাওয়া, দে আর অ্যাজ এ রেজাল্ট এর ফলে দে আর গোয়িং অ্যাস্ট্রে তারা বিপদে যাচ্ছে। এরপর কি তাই সো রেপ কেস, রেপ কেস, ইফটিজিং অ্যান্ড ইফটিজিং বেড়ে চলেছে, আর অন দ্য রাইজ। এখানে যদি একটা হতো আমরা একদম ইজ অন দ্য রাইজ, আর বহুবচন হলে বা আর অন দ্য রাইজ, ইজ অন দ্য রাইজ বা আর অন দ্য রাইজ মানে বেড়েই চলেছে। সো তাই রেপ কেস অ্যান্ড ইফটিজিং আর অন দ্য রাইজ, দ্য রেপ কেস বা ইফটিজিং বেড়েই চলেছে। এরপর কি আছে, মোবাইল ফোন অপরাধ সংগঠিত করতে সাহায্য করে, মোবাইল ফোন হেল্পস, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে এস বা ইয়ার যোগ হচ্ছে, তাই না। কি করতে, কামিট সংগঠিত করতে, ক্রাইমস অপরাধ, কামিট মানে সংগঠিত করা, তাহলে কি হলো মোবাইল ফোন অপরাধ করতে বা অপরাধ সংগঠিত করে সাহায্য করে, মোবাইল ফোন হেল্পস সাহায্য করে, টু কামিট ক্রাইমস অপরাধ সংগঠিত করতে। এরপরে কি বলা হচ্ছে, সন্ত্রাসীরা অপরাধ করতে ফোন ব্যবহার করে, টেররিস্ট ইউজ ব্যবহার করে, ইউজ মানে ব্যবহার করে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, এখানে একটাই ভার্ব থাকবে, ইউজ মানে ব্যবহার করে, মোবাইল ফোন ব্যবহার করে, টু কমিট ক্রাইমস, কমিট মানে সংগঠিত করা, ক্রাইম মানে অপরাধ সংগঠিত করতে। তাহলে টেররিস্ট ইউজ মোবাইল ফোন, সন্ত্রাসীরা অপরাধ করতে ফোন ব্যবহার করে থাকে, তাই না। এরপরে কি আছে, এরপরে আমরা দেখব মোবাইল ফোন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে মোবাইল ফোন ইজ হার্মফুল, মোবাইল ফোন ইজ হার্মফুল, হার্মফুল মানে ক্ষতিকর, ফর আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য, ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হার্মফুল পর টু বসে, টু আওয়ার হেলথ এটাও হতে পারতো। এরপরে কি এটি আমাদের শ্রবণ শক্তি মেধা নষ্ট করে, ইট মানে এটা, ড্যামেজ মানে ক্ষতি করে বা নষ্ট করে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর যোগ করবো আমরা, ড্যামেজেস আওয়ার হিয়ারিং আমাদের শ্রবণ শক্তি অ্যান্ড ব্রেন এবং মস্তিষ্ক বা বুদ্ধি নষ্ট করে, ইট ড্যামেজেস আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেন, এটা আমাদের শ্রবণ শক্তি মেধা শক্তি নষ্ট করে। আর কি এর রয়েছে শক্তিশালী বিকিরণ যা গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর, ইট হ্যাজ আ স্ট্রং রেডিয়েশন, এর রয়েছে কি শক্তিশালী বিকিরণ, হুইচ ইজ যেটা, হার্মফুল ক্ষতিকর, টু এ প্রেগন্যান্ট ওমেন একটি গর্ভবতী মহিলার জন্য, ইট হ্যাজ আ স্ট্রং রেডিয়েশন হুইচ ইজ হার্মফুল টু আ প্রেগন্যান্ট ওমেন, এর রয়েছে শক্তিশালী বিকিরণ যা গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর। আর কি মোবাইল ফোন ব্যবহারে আমাদেরকে সচেতন হওয়া উচিত, তাহলে উই মানে আমরা, শুড মানে উচিত, বি মানে হওয়া, কেয়ারফুল মানে সচেতন বা সতর্ক, আর কেয়ারফুলের পর প্রিপোজিশন অফ বসে, আর অফ থাকলে কিন্তু প্রিপোজিশন থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, খেয়াল করেছেন তো এই স্ট্রাকচারটা, উই শুড বি আমাদের হওয়া উচিত, কেয়ারফুল সচেতন, অফ ইউজিং ব্যবহারের ক্ষেত্রে, মোবাইল ফোনস ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত। আর কি বলছে আমাদের উচিত এর সঠিক ব্যবহার করা, উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ ইট, তাহলে আমাদের উচিত মানে কি, উই শুড মেক দ্য প্রপার ইউজ মানে সঠিক ব্যবহার করা, অফ ইট এটা মানে মোবাইল ফোনের সঠিক ব্যবহার করা উচিত। তাহলে আমরা শুধু কি পেয়ে যাব, এর থেকে কেবল উপকারী পাবো, দেন তাহলে উই উইল গেট আমরা পাবো, অনলি বেনিফিটস খালি উপকারী, ফ্রম ইট এখান থেকে শুধু উপকারগুলি আমরা পাবো, দেন উইল গেট অনলি বেনিফিটস ফ্রম ইট, তাহলে আমরা এখান থেকে কি পাবো, শুধু উপকারগুলো পাবো। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।